ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মায়াপুর যাওয়ার ব্লগ। হঠাৎ করেই সেদিন যেন তো ঠিক হয়েছে যে মায়াপুর যাব। তো যাই হোক, যেমন বলা তেমন কাজ, গাড়ি বুক করে নিলাম মায়াপুরের উদ্দেশ্যে। আর দিনটা ছিল 26শে জানুয়ারি, রবিবার। তো মোটমাট সবারই ছুটি ছিল, এমনিতেই রবিবার পড়েছে ছুটির দিন, তাই কোনো অসুবিধাই হয়নি। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। গাড়ি আসার কথা ছিল যথারীতি 8টার মধ্যে। তো যাই হোক, বাঙালির টাইম, দেরি তো হবেই বলো। ওই ধরো মোটমাট বেরোতে বেরোতে মিনিমাম 8:30 তো বেজে গেছেই। তার উপর আবার আমার বোন এসেছিল ব্যারাকপুর থেকে, ওর জন্য একটু সময় লেগেছিল, অতটা দূর থেকে এখানে আসবে। আর আমরা তো চুঁচুড়া থেকে গেছি। তো যাই হোক, গাড়ি চলে এসেছিল, গাড়িতে উঠে পড়েছিলাম। তখন প্রায় 9:45 মতন বাজে। তারপরে সবাই বলতে আমরা চারজন মিলে আমরা রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। তখন তো আর ব্রেকফাস্ট করে বেরোয়নি, তাই মাঝখানে একটু কিছু খেয়ে নিতে হলো। এই রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছিলাম। এটা একদম ধাবা স্টাইল রেস্টুরেন্ট, একটা হাইওয়ের পাশেই, লা বিস্ট্রো। তবে রেস্টুরেন্টটা খাবারের কোয়ালিটিটা ভালোই, তবে দামটা আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে। বাই দ্য ওয়ে, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। দেওয়াল, তারপরে ছাদটা পুরো বাঁশে ঘেরা, মানে পুরোনো দিনে গ্রামে যেগুলো দেখতে পাওয়া যায়, কাঠের চেয়ার টেবিল, তার উপর তো এই দেওয়ালে আঁকা চিত্রপটগুলো, সবগুলোই প্রায় মন কেড়েছে। আর আমরা একটু অর্ডার করে নিয়েছিলাম পরোটা আর আলুর দম। তো সেটা খেয়ে একটু ফটো সেশন করে যথারীতি আবার বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। আর যেতে যেতে যা হয়, একটু মজা আনন্দ হুল্লোড় এই করেই তারপরে আবার একটু ঘুমিয়েও গেছিলাম, যেহেতু অনেক সকালে উঠেছিলাম। তো আর গাড়িতে দেখবে বসলে একটু ঘুম পেয়ে যায়, একটু ঘুম মতনও চলে এসেছিল। আর ওখানে মানে রেস্টুরেন্টে কিছু ফটোও তুলেছিলাম। ফটো না তুললে হয় বলো? তাহলে তো দিনটাই আর সফল হবে না। কোথাও যাওয়ার উদ্দেশ্যই তো এখন একটু ফটো তোলা মানে কি? ফটো তোলা মানে হলো এই যে দিনটা আমরা সেলিব্রেট করলাম, এই দিনটা আমার মোবাইলের ক্যামেরায় বন্দি করলাম। আবার পরে কখনো এই ক্যামেরা গ্যালারির ছবিগুলো দেখলে মনে হবে না এই দিন আমরা মায়াপুর গেছিলাম, এই করেছিলাম, ঘুরেছিলাম, আনন্দ করেছিলাম। এই জন্যই তো ছবি তোলা, যাতে মেমোরিতে থেকে যায়। তারপর দেখো, কথা বলতে বলতে মায়াপুর চলেই এলাম। এখানে পার্কিং চার্জ 100 টাকা নিয়েছিল। উনি পার্কিংয়ে চার্জটা নিয়ে তারপরে একটা একটা করে গাড়ি এখান থেকে ছেড়ে দিচ্ছিল। এটা মেবি আমার মনে হয় ব্যাক সাইড দিয়ে আমরা ঢুকেছিলাম। যারা হয়তো কৃষ্ণনগর হয়ে আসে, মানে লঞ্চঘাট পার হয়ে আসে, তারা হয়তো সামনের গেটটা দিয়ে এন্ট্রি নেয়। আমরা তো গাড়িটা পার্কিং করব, আমাদের 4 চাকা ছিল, তো সেই জন্য আমার যে যতদূর সম্ভব মনে হয় এটা হয়তো মন্দিরের ব্যাক সাইড। আর ওই দেখো মন্দিরের চূড়াটা কি, পার্কিংয়ের যে সাইডটা সেই জায়গাটা থেকে কিন্তু একটু দেখা গেল, তার মানে এটা ব্যাক সাইডে। তারপর পার্কিং করে আবার আমরা বেরিয়ে পড়লাম মন্দির যাবার উদ্দেশ্যে। এই রাস্তাটা ধরেই আমরা যাব মন্দিরে। তো যেহেতু আমি অনেক বছর পরে এসেছি, তো একটু গুলিয়ে গেছিলো যে কোথা দিয়ে যেতে হবে। তো যাই হোক, একটুখানি ঘুরতে হয়েছে এদিক ওদিক করে। তারপর সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে আমরা আসল জায়গায় এসে পৌঁছলাম। তো যেটা বলার সেটা হচ্ছে, আমি তো যখন গেছিলাম তখন ক্যামেরা জমা নেওয়া বা মোবাইল জমা নেওয়ার ব্যাপারগুলো ছিল না। তো এখন দেখলাম এটা নতুন হয়েছে। তো যাই হোক, অর্ধেক কিছুরই ছবি তুলতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। ছবি তুলতে পারলে নিশ্চয়ই শেয়ার করতাম। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকেছিলাম, দুপুরের যে আরতি হয় সেটাও দেখলাম। দেখে এবার একটু ভোগ খাওয়ার জন্য বেরিয়ে এসেছি। কিন্তু আমরা যেটা ভুল করেছি, এমনিতেই আমরা একটু দেরিতে পৌঁছেছি, আর যেটা উচিত ছিল পৌঁছিয়ে ভোগের কুপনটা কেটে ফেলা, কিন্তু সেটা আর আমাদের হয়ে ওঠেনি। আমরা প্রথমেই চলে গেছিলাম মন্দিরে। তো যাই হোক, সেখান থেকে বেরোতে বেরোতে যখন সময় হয়েছে তখন আর কুপন দেওয়া বন্ধ হয়ে গেছে। তাই কি করব, সব জায়গাতেই ঘুরলাম, গদা ভবনেও গেছিলাম, নামহট্ট ভবনেও গেছিলাম, কিন্তু কোনো জায়গাতেই আর কুপন অ্যাভেলেবেল নয়। আর যারা এখন কুপন আগে নিয়েছে তারা দাঁড়িয়ে আছে ভোগ নেবে বলে। তো অগত্যা আমাদের এই যে একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট ছিল, গোবিন্দস প্রসাদম বলে, এখান থেকে টুকটাক কিছু খাবার আমাদের নিতে হলো। এইখানেও ভোগের থালি দিচ্ছিল, খুব সুন্দর থালি, মেবি 100 কি 120 টাকা এরকম দাম।
তো সেটারও কুপন মানে 2:30 অবধি দেওয়ার কথা ছিল, কিন্তু সেই দিন এত লোকের ভিড় ছিল যে ওদের কুপন সব বেরিয়ে গেছে। তাই আর মানে আমরা 2টোর সময় পৌঁছেও কুপন পাইনি। হ্যাঁ, যখন পৌঁছেছি তখন যদি নিয়ে নিতে পারতাম তাহলে কোনো অসুবিধাই হতো না। তাই টুকটাক এই দোসা, তারপরে সিঙ্গাড়া, রসমালাই এগুলোই অর্ডার করে খেলাম। তারপরে একটুখানি ঘুরলাম, ঘুরে ফিরে 4টের সময় আবার পুজো দেবো, কারণ 4টের সময় আবার মন্দির খুলবে। তাই এখানে একটু এই মাঠটায় ফটো তুলে, মন্দিরে ফটো তুলে আর একটু কিছু টুকটাক কেনাকাটা করে আবার পুজো দিতে চলে গেলাম। কিন্তু পুজো দেওয়াটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই আর দেখানো হলো না। না হলে খুব ইচ্ছে ছিল মন্দিরের ভেতরে ঠাকুরের ছবি তোমাদের সাথে শেয়ার করার। যাই হোক, আমারও তাহলে আমার ফোনেও থেকে যেত ঠাকুরের ছবিটা, কিন্তু কি করব, হলো না। ভিতরে নাম সংকীর্তন হলো, পুজো দিলাম, খুব ভালো কেটেছিল দিনটা। আর তারপর রাত্রে বাড়ি ফিরে এলাম। আর কি কি কিনলাম দেখো। প্রথমেই কিনেছি শ্রীমদ্ ভগবদ্ গীতা। আমার ছিল একটা ভগবদ্ গীতা, ছিল আমার ছোট, আর এটা যথাযথ যেটা মেন গীতা শ্রীকৃষ্ণ বলেছিলেন, তো সেইটাই ইসকন থেকে নিলাম। ওনারা যারা বিক্রি করছিলেন তারাই বললো এটাই আসল গীতা শ্রীকৃষ্ণ বলেছিলেন, সেই শ্লোকই এখানে লেখা রয়েছে। আর নিয়েছিলাম একটুখানি চানাচুর, চানাচুরটা ভীষণ সুন্দর খেতে। আর এটা ছিল মিক্সড প্রসাদ, ওই মহাপ্রসাদের মতনই সব কিছু মিক্সড করে দেওয়া রয়েছে, ভাগ করে তোমরা খেতে পারো, এরকম 2টো প্যাকেট নিয়েছিলাম। আর নিয়েছিলাম কিছু ধূপকাঠি নিয়েছিলাম, কারণ ধূপকাঠি ওখানে ভীষণ মানে আমার খুব সস্তা লেগেছে, মানে অনেক কোয়ান্টিটির ধূপকাঠি, দামটা প্রচণ্ড কম। আর তার সাথে নিয়েছিলাম ওই এখন যে কোন সাইজ, যে মানে কোণের মতন দেখতে যে ধূপগুলো হয় সেগুলো। আর এগুলো দেখো প্রসাদ, মানে আমি 501 টাকার পুজো দিয়েছিলাম। ওই 4টের সময় বললাম না যে পুজো দেওয়া ছিল, তো ওখানে তো ওটাও কুপন কেটেই পুজো দিতে হয়। যখন কুপন কাটতে হয় তখন সেখানে নামগোত্র লিখে দিতে হয়, সেটা ঠাকুরের কাছে পুজো হয়ে যায়। তারপর ওরা একটা সময় দেয়, সেই সময় ওরা এই প্রসাদগুলো হাতে দিয়ে দেয়। অনেক কিছুই দিয়েছিল, ড্রাই ফ্রুট দিয়েছিল, কাজু, কিশমিশ, খেজুর, আরও নানান রকম ফল, বড় বড় 5টা ফল, ফুল, লাড্ডু সবই দিয়েছিল। আর এই সেই ধূপের প্যাকেট, অনেক ধূপ আছে, এটা মাত্র কত 100 না 120 টাকা নিয়েছে। আর এগুলো সেই কোন ধূপ, এগুলোও খুব সুন্দর, তবে দামটা আমার অন্যান্য তুলনায় খুব কম মনে হয়েছে। তো যাই হোক, আমার এই ব্লগটা আজকে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর আরও এরকম ট্রাভেল ব্লগ পেতে চাও কি না আমাকে কমেন্ট করো। আমার চ্যানেলের পাশে থেকো, প্লিজ সাবস্ক্রাইব। দেখা হবে অন্য ভিডিওতে।